নমস্কার কাকা। আরে স্বপ্না, আয় আয়। আরে কাকা, তোমার পায়ে ব্যান্ডেজ কিসের? তেমন কিছু নয় মা, আসলে পায়ের কুষ্ঠরোগের ক্ষতটা সারতেই চাইছে না। কাকা, কুষ্ঠরোগের ক্ষত সারাতে আপনার যথাযথ যত্ন নেওয়া উচিত। আমি এক্ষুনি গিয়ে আশা দিদিকে ডেকে নিয়ে আসছি। আমি আপনাকে কিছু সহজ সমাধান বলবো, যার মাধ্যমে আপনি সহজেই ঘরে বসে নিজের পায়ের যত্ন নিতে পারবেন। আপনার পা প্রতিদিন প্রায় 20 মিনিটের জন্য তাজা জলে ভিজিয়ে রাখুন। তুলো, লোফা বা নারকেল কোয়ার দিয়ে ক্ষতের চারপাশের শক্ত চামড়া তোলার চেষ্টা করুন। তারপর সাথে সাথে নিজের ভেজা পায়ে তেল লাগান, যাতে ত্বক শুষ্ক না হয়ে যায়। আঘাত, ময়লা এবং সংক্রমণ থেকে রক্ষা করার জন্য সর্বদা একটি পরিষ্কার কাপড় বা ব্যান্ডেজ দিয়ে ক্ষত স্থানটি ঢেকে রাখুন। আর এছাড়াও হাঁটার সময় লাঠি বা ক্রেচ ব্যবহার করুন, যাতে পায়ে কোনো চাপ না পড়ে। পোড়ার ঝুঁকি এড়াতে সর্বদা তাপ এবং আগুন থেকে দূরে বসুন। আঘাত থেকে আপনার পা রক্ষা করার জন্য হাঁটু মুড়ে বসবেন না, আর কখনো খালি পায়ে হাঁটবেন না। আর সাধারণ কোনো চটি পরবেন না। শুধুমাত্র নরম প্রকৃতির চটি ব্যবহার করুন, যা আপনার ক্ষত বাড়তে দেবে না। আর এই ধরনের জুতো আপনি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে বিনামূল্যে পেয়ে যাবেন। এখন আমি আপনাকে দেখাবো কিভাবে পায়ে ব্যায়াম করতে হয়, যেগুলো প্রতিদিন 3 বার অনুশীলন করতে হবে। আপনার হাত দিয়ে একটি লম্বা কাপড়ের উভয় প্রান্ত ধরে রাখুন। আপনার পায়ের নিচে কাপড়ের মাঝখানের অংশ রাখুন এবং কাপড়টি আপনার দিকে 10 বার শক্তভাবে টানুন। আর কাকা, কারোর যদি পায়ের ড্রপ থাকে, তাহলে সেটাও অপারেশন থেকে সেরে যাবে। আর কাকি, এই সব কাজে কাকাকে সম্পূর্ণভাবে তুমি সাহায্য করবে। অবশ্যই করব। আমি ওনার পাশে না থাকলে কে থাকবে? হ্যাঁ, যে নিজের যত্ন নেয় সে প্রতিবন্ধকতা থেকে রেহাই পায়।